এখন আমি দুইটা টপিক ধরবো, এন্ড এই দুইটা টপিক তোমার ভিডিওতে আমি পাইছিলাম, ওটা আমি নোট করে রাখছি। এই পয়েন্টগুলো তোমার, এই পয়েন্টগুলো অবায়দুল ভাইয়ের, যেটা আমি ধরবো হলো বাংলাদেশ টপ 1 এর প্রমাণগুলো বাংলাদেশ টপ 1 এর দিতে হইব। অবায়দুল ভাই এইভাবে বুঝাইছে যে প্রান্ত দাদাকে বাংলাদেশ টপ 1 হয়তো বা ভয় দেখাইছে বা প্রান্ত দাদারে সিনিয়ে নিছে। এই বিষয়টা এটা কি ভুল নাকি সঠিক, এটা একটু বলো। তুমি আবার তোমার এসএমএস এ বলছিলা যে ভাই প্রান্ত যে ইচ্ছা করে গেছে, এটা ভাই আমি জানতাম না, এটার জন্য তুমি পরে সরিও বলছো কিনা? হ্যাঁ বলছি, আমি রাতকে সরি বলছি। এই টপিকটা কিন্তু ক্লিয়ার যে বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদারে ভাই সিনিয়ে নেয় না, নিছে কি হে কি কোনো কিছু করছে না? এটার বিরুদ্ধে না, তুমি চুপ থাকো। এটার বিরুদ্ধে কি অবায়দুল ভাই আরো কোনো প্রশ্ন আছে বা আরো কোনো প্রমাণ আছে, আরো কোনো কথা আছে যে প্রান্ত দাদারে কি বাংলাদেশ টপ 1 সিনিয়র নিছে কি নাই নাকি প্রান্ত দাদা নিজ ইচ্ছায় আছে, কোনটা? আমি তার স্কট মারছিলাম রাগে বা ক্ষোভে, রাগ করে হুমকিটা দিছি। তো তারপরে রাত কিন্তু আমাকে বলছে না আমি প্রান্তকে নিচ্ছি না, তুমি দেখো আমার ভুল বুঝতেছো, হ্যান ত্যান, তুমি প্রান্তরে যা জিগাও, এরকম একটা বড় হয়তো লেখছিল রাত। তখন আমি প্রান্তকে কল দিই বলি দাদা রাত যে আমাকে বললো তুমি স্ব ইচ্ছায় রাদের কাছে যাচ্ছ, এটা কি আসলেও সত্য? তখন প্রান্ত বলে যে হ্যাঁ দাদা দেখো আমি এই স্কোয়াডে টুর্নামেন্ট অনেক দিন যাবত খেলে আসতেছি, আমাদের পারফরমেন্স এত সুন্দর। তো প্রান্ত তখন বলে আমার সাথে কথা বলে, তখন কথা বলার পরে আমি বলি ঠিক আছে তুমি তাহলে ওই স্কোয়াডে যাও। তারপরে আমি রাদের কাছে যা বলি রাত ঠিক আছে, তাহলে যেহেতু আমার জানা ছিল না যে প্রান্ত দাদা স্ব ইচ্ছাই তোমার কাছে যাচ্ছে, তোমার কাছে যাচ্ছে, তো আপনারা ভালো থাকবেন। যেটাই বলি সাজায় বইলা টইলা আমি তাদের বলি, এটাও বলি যে আপনি ভয় পাবেন না, আপনি কোনো ক্ষতি করবেন না, ব্লক করে দিই। ফাও কথা সাইডে রাখো, এখন তোমাদের পয়েন্টের কথা বলি। ফার্স্টে যে ক্লিপটুকু দেখলে এটা ফাও ক্লিপ না। কন্ট্রোভার্সি শুরু হওয়ার সময় আমাদের অবায়দুল ভাই যখন একটা ভিডিও আপলোড দেয়, সেই ভিডিওর মধ্যে একটা পয়েন্ট এমন ছিল বাংলাদেশ টপ 1 নাকি প্রান্ত দাদার সিনে নিছে ভয় দেখিয়ে। হ্যাঁ অনেকগুলো পয়েন্টই ছিল, তার মধ্যে এটা একটা পয়েন্ট। তো কালকে আমি লাইভে আসি আর সবাই একসাথে বসাবার পরে আমি প্রশ্ন করি, দেন ওটার অ্যান্সার আমাদের অবায়দুল ভাই দিল, তোমরা শুনতেই পারলা। শর্টকাটে যদি বলতে চাই, অবায়দুল ভাই মনে করছিল বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদার সিনিয়ে নিছে ভয় দেখিয়ে এবার টাকার লোভে। কিন্তু অবায়দুল ভাই যখন প্রান্ত দাদার সাথে কথা বলে, তখন প্রান্ত দাদা বলে যে না আমি নিজ ইচ্ছায় গেছি। তখন কিন্তু বাংলাদেশ টপ 1 এর কাছে আমাদের প্রান্ত দাদা মাপও চাইছে। তখন অবায়দুল ভাই যে এসএমএসটা করে প্রান্ত নিজ ইচ্ছায় তোমার কাছে যাচ্ছে জানা ছিল না আমার ধারণা ভুল ছিল, সরি। স্ক্রিনের উপরে দেখতেই পারতাছো এটা প্রান্ত দাদা বলে, এন্ড লাইভে এসেও এটা স্বীকার করে, যেটা তোমরা এই ভিডিওর ফার্স্টেই দেখতে পারলা। মানে এটা তো তোমরা ক্লিয়ার হতে পারছো, বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদারে কোন রকমের ভয় দেখিয়ে এবার টাকা দিয়ে অবায়দুল ভাইয়ের কাছ থেকে সিনিয়ে নেয় না, যেটা অবায়দুল ভাই বলতেছে। তোমরা আমার ভাই, তোমাদের আমি কথা দিছিলাম আমি লাইভে আসবো এন্ড আমি সবাইকে নিয়ে আসবো, বাংলাদেশ টপ 1, আলিফ গেমিং, সাকিব মল্লিক, অবায়দুল ভাই, সাথে কিন্তু অ্যাডভান্স গেমিং কেও নিয়ে আসছিলাম। বাংলাদেশ টপ 1 এর ফাইনাল টুর্নামেন্ট থাকার কারণে এন্ড অবায়দুল ভাইয়েরও একটু টাইম শর্ট থাকার কারণে তাদের সুবিধা মতো আরেকটা ডেট ফিক্সড করা হয়েছে লাইভ স্ট্রিমের জন্য, যেটা বৃহস্পতিবার রাত 9টার দিকে হবে। লাইভের মধ্যে দুইটা বিষয় ক্লিয়ার করা হয়েছে, তোমাদের সামনে প্রমাণ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রান্ত দাদাকে নিয়ে একটা পয়েন্ট, যেটা তোমরা এই ভিডিওর ফার্স্টেই দেখতে পারলা বা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। এন্ড নেক্সট পয়েন্টে হচ্ছে বাংলাদেশ টপ 1 নাকি স্ট্রাইক নিয়ে নাটক করছে, সেটার প্রমাণও আমি তোমাদের দিচ্ছি, যেটা লাইভ স্ট্রিমে প্রমাণ করা হয়েছে। ওকে, এখন তোমাদের আমি ট্রেডিং সম্পর্কে কিছু বলি। এই ভিডিওটা যেই দেখছো, তুমি যদি ট্রেডিং করো তাহলে এই কথাটা শোনাইছিল ভাগ্যের ইশারা। অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি, অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপ, যেখানে মানুষের 12টা বাজে না, মার্কেটের বাজে 12টা। ডেইলি 30টা প্লাস প্রফিটেবল ট্রেড, লাইভ অ্যানালাইসিস আর এমন সিগন্যাল চোখ বন্ধ করে ফলো করলেই টাকা হাতে। এখানে আমরা শুধু ট্রেড করি না, আমরা গেম চেঞ্জ করি। লস না প্রফিট ছাড়া কিছু চিন্তা করি না। স্মার্ট লোকেরা জানে একা জিততে চাইলে নলেজ নাও, কিন্তু টিমে জিততে চাইলে আমাদের সাথে থাকো। টেলিগ্রামের লিংক কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা, জলদি করে জয়েন করো। ওকে, কালকে লাইভ স্ট্রিমে শুধুমাত্র যে আমি প্রান্ত দাদার বিষয়টা ক্লিয়ার করছি তেমন কিন্তু না, আর একটা বিষয় লাইভ স্ট্রিমে প্রমাণ করা হয়েছে, সেটা হলো বাংলাদেশ টপ 1 নাকি স্ট্রাইক নিয়ে নাটক সাজাইছে, তার পেজে নাকি কোনো রকমের স্ট্রাইক পড়ে নাই, যেটা নাকি অবায়দুল ভাই তার ভিডিওতে দাবি করে। দেন আমি এই বিষয়টা লাইভে তুলে ধরি, এই লাইভে আমি প্রমাণ চাই যে সত্যি কি তোমার পেজে স্ট্রাইক পড়ছে নাকি না পড়ছে, এটা আমাদের লাইভের মধ্যে দেখাও, আমরাও দেখি, সাধারণ মানুষও দেখো। দেন আমরা দেখতে পারি অবায়দুল ভাই যেটা দাবি করে যে বাংলাদেশ টপ 1 নাকি স্ট্রাইক নিয়ে মিথ্যা কথা বলছে, আসলে বিষয়টা তেমন না, সত্যি তার পেজে স্ট্রাইক পড়ছে। ওকে, এই বিষয়টাও আমি তোমাদের দেখাচ্ছি। এখন সবাইকে আনমিউট করো এবং তোমার কি বলার বলো। আমি জাস্ট একটা বিষয় ক্লিয়ার করবো ভাই, আর একটা বিষয়টাই ক্লিয়ার করবো, তারপর আর কোনো ক্লিয়ার নাই। এখন আমার একটা মাত্র পয়েন্ট থাকবো, সেই পয়েন্টে অবায়দুল ভাই আর বাংলাদেশ টপ 1 দুইজনে বলে, আগে অবায়দুল ভাইয়ের কথাটা আমি বলে নাই ভাই। আপনি ভিডিওতে কইছিলেন যে বাংলাদেশ টপ 1 আপনার ভাসানোর জন্য নাকি স্ট্রাইকের এটা মিথ্যা, এটা সরাইতে পারে। হ্যাঁ অবায়দুল ভাই, হ্যালো, এই স্ট্রাইকের বিষয়টা যদি একটা মাত্র প্রশ্ন করবো, একটা মাত্র উত্তর দিবেন ভাই, আর কোনো বেশি কথা না। এই ভিডিও আমি দেখছিলাম, ভিডিও থেকে ভাই এটা আপনি কইছিলেন যে ভাই স্ট্রাইকের বিষয়টা, স্ট্রাইক বাংলাদেশ টপ 1 স্ট্রাইকের যে বিষয়টা করছে এটা পুরাটাই সাজানো আপনার ফাঁসানোর জন্য, এটা কি বলছিলেন ভাই? আমি এইটা সাজানো কেন বলেছি, আচ্ছা বলছিলেন কিনা পরে ভাই এক্সপ্লেন পরেরটা করেন ভাই, বলছিলেন।
ওকে বল। আচ্ছা আচ্ছা, এখন একটু মিউট করো ভাই, আমি বাংলাদেশ টপ 1 এর প্রশ্ন করবো। হ্যালো, বাংলাদেশ টপ 1, হ্যালো। বলো বলো। আচ্ছা তো ভাই, যদি সাজানো স্ট্রাইক হয়ে থাকে, এই জায়গায় সবাই ইউটিউবার আমরা সবাই জানি, সাজানো যদি স্ট্রাইক হয়ে থাকে তাহলে কি হবো? একটা স্ট্রাইকের উপরে খুদাই মাত্র এডিট মেডিট করে নামটা বসাই দেওয়া হবে, এইটুকু। এখন কথা হলো এখন স্ক্রিন শেয়ার দিয়ে তুমি তোমার পেজে ঢুকবা, দেখাবা স্ট্রাইক আছে কিনা, এন্ড স্ট্রাইকের ওটা দেখাবা। স্ট্রাইক কি এখন আছে? হ্যাঁ স্ট্রাইক এখন আছে। ওয়েট, তো লাইভে দেখাও সবার। পরে নেই, ডাইরেক্ট খালি ফেসবুকে লগইন করব। ওকে ওকে, আর কেউ ই করার দরকার নেই। অ্যাডভান্স ভাই পয়েন্টটা কি ঠিক আছে ভাই? পয়েন্ট ঠিক আছে, পয়েন্ট ঠিক আছে। এখন সে যদি স্ট্রাইক দেখাইতে পারে এবং তার যৌক্তিক হইছে এই জায়গায়, এই সময় আমাদের থার আর আমাদের ঝামেলা আর কেউ জানে না, শুধুমাত্র সে জানে, তাহলে সে বাদে কে আর প্রান্তর নাম ইউজ করে স্ট্রাইকটা দিবে? শুধু স্ট্রাইকটা দেখাইতে পারে এবং দেখতে দেখাইতে পারে। এর লজিক আসছেন ভাই। ওই স্ট্রাইকটা দেখাও, এটাই লাস্ট পয়েন্ট, এরপর আর কোনো পয়েন্টই না, কারণ আবার টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। সবাই বলছে আমার সাথে যাবো কথা। আমার ফোন পার্সোনাল, তো এখানে কোনো ফটো চলে আসতে পারে, এইজন্য আমি এটা করে ওকে ঠিক আছে ঠিক আছে, টাইম নেই করো। টাইম নেই করো। এই প্রমাণটা দেওয়ার পরে তারপর তোমরা বসার পর ঠান্ডা মাথায় সবাই একটা সঠিক টাইম নির্ধারণ করো, দেন তোমরা বইসা অনেক টাইম নিয়ে এটা এক্সপ্লেন করো। এন্ড আমরা তো আসি, অবশ্যই আসি। কি কোন ভাই? শিওর। রেডি সবাই? রেডি, স্ক্রিন শেয়ার দাও ভাই, সবাই স্ক্রিন শেয়ারে যান। মুকুল ভাই স্ক্রিন শেয়ারে যান। ওকে, এখন আমরা স্ট্রাইকের বিষয়টা ক্লিয়ার হবো। ইমেল ফ্রম ফেসবুক, ওবাইদুল্লাহ ভিডিও আপলোড দিয়েছে 12 তারিখে। এই 10 তারিখ পর্যন্ত কেউ কিছু জানে না। 12 তারিখ না 11 তারিখে আপলোড দিয়েছে, ঠিক আছে? 11 তারিখে, এই যে 10 তারিখ এই মেসেজ ফ্রম ফেসবুক। এই স্ট্রাইকের নাম কি ওনার? এই যে প্রান্ত দাদা। হ্যাঁ, যে রিপোর্ট নাম্বার সহ দিয়ে দিলাম। এতে পরে আমার এটা তুলতে হয়তো বা সমস্যা হবে, যদি কোনো আমার দেখে খোঁচাখুচি করে দিবে এটা নিয়ে। আরো এর জন্য এটা আমি রিপোর্ট নাম্বার সহ নাই কোনো জায়গায়, কারণ করতে বাধ্য হই। কিছু করার না, এখন দেখাইতে হবো না, ক্লিয়ার হতে পারবে না। পেজে যা দেখো, 1 লাখ টাকা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইতে গিয়ে হেরে গেলাম, আসল রহস্য কি গেল? তাই না? ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারতেছি না, এটাও দেখেন আপনারা স্যার। এই যে পেজে আমি কোনো ভিডিও আপলোড ভাই, ফটোতে দেখলে তো আমার পার্সোনাল গ্যালারি চলে আসবে। ভিডিও আপলোড হয় না, আমি ইয়েতে দেখি। আচ্ছা দেখানো দরকার, ঠিক আছে। এই যে আমার মানে এটা আমার অ্যাডমিট আইডি, চলে আসলাম, প্যারা নাই। দেখো কিটুকু সি প্রিভিয়াস নোটিফিকেশন। ওয়েট, about of এই যে এটা দেখো, এই যে উই রিমুভড ইওর পোস্ট QY, দেখেন স্যার। এই যে সি অপশন দাও। এই যে ইমেল টু রিপোর্টার, দেখেন তো নাম কি? প্রান্ত দাদা। আচ্ছা, এখন একদম চুপ থাক। এখন আর কনফার্মেশন লাগবে? এই যে দেখেন একদম। আর এই যে দেখেন উই অ্যাডেড রেস্ট্রিকশন ইন অ্যারাউন্ড 1 মাস আমি আমার পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। দেখেন স্যার, নাটক। তুমি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি বলি, ঠিক আছে তুমি দাও নাই, কিন্তু ভাই এটা তো ক্লিয়ার হতে পারলা, ভিডিওতে যেটা বললা এটা তো ক্লিয়ার হতে পারলা যে এটা কোনো সাজানো ছিল না, সাজানো স্ট্রাইক ছিল না। এই তো ক্লিয়ার হতে তো পারছো, দেখাইছে যেহেতু লাইভে সবার সামনে। এখন যেহেতু সে দেখাইছে, আমিও এটা পুরাই অবাক হয়েছি যে আসলেও কি স্ট্রাইক আসছে। আমি তো মনে করছিলাম প্রথমে যে এটা সাজানো না, কিন্তু স্ট্রাইকটা মাঝখান দিয়ে কে দিল? এই স্ক্রিনশটটা কিন্তু আমাদের যে টুর্নামেন্ট গ্রুপ করা হয়েছিল ওইখানে আমি দিছিলাম। আচ্ছা, তাহলে দুইটা বিষয় ক্লিয়ার হইলো। ফার্স্ট হলো ওবাইদুল ভাই ভিডিওতে বলছিল যে বাংলাদেশ টপ 1 এর স্ট্রাইক এটা সাজানো নাটকও হলেও হতে পারে, তো এটা আসলে সাজানো নাটক ছিল না, এটা কিন্তু বাংলাদেশ টপ 1 নিজেই বললো বা লাইভে তোমাদের সামনে দেখাইলো। দ্বিতীয় বিষয় সেটা হলো প্রান্ত দাদার বিষয়টা। প্রান্ত দাদার যে বিষয়টা আছে, বাংলাদেশ টপ 1 নাকি প্রান্ত দাদারে সিনিয়র নিছে, কিন্তু এই জায়গায় ওবাইদুল ভাই জানতো না আগে। পরে ওবাইদুল ভাই যখন প্রান্ত দাদার সাথে কথা বলার পরে যখন শিওর হলো যে না বাংলাদেশ টপ 1 তাকে সিনিয়র নেয় নাই, তারপরে সে জানে কিন্তু বাংলাদেশ টপ 1 সরি বলছে, যেটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেও পারছো, স্ক্রিনশট দেখাইছে। তো এই জায়গায় বলা হয়েছে যে না আসলে সিনিয়র নেওয়া হয় নাই। তো এই টপিকে ওবাইদুল ভাইয়ের যে টপিক দুটো ছিল এটা কিন্তু বাংলাদেশ টপ 1 প্রমাণ করে দিল ভাই এটা ভুল ছিল। সে 10 সেকেন্ডই পাবো। যারা বিচার করতেছে তারাও সঠিক বিচার করতে হবে, একদম দুইজন কারো পক্ষেই যাওয়া যাবে না। ও 10 সেকেন্ড টাইম পেলে আমি এক মিনিট ভাই, গায়ে লাগতেছে আমার, সত্যি কথা। 1 মিনিট আরে খারাও, তুমি এতক্ষণ ধরে মেলা কথা কইছো, খালি বিচারকে ভুল করতেছে এই বিষয়টা বলতেছো। 1 মিনিট আমি কথা চুপ থাকবে। এখন কথা হলো এইখানে যখন তুমি এলিগেশন দিলা প্রান্ত দাদার বিষয়, এটা এলিগেশনটা ভুল দিছিলা, এটা প্রমাণ করে দিলাম, তুমি নিজেই সরি বলছো, ভিডিও তো এটা দেখাইছে। স্ট্রাইকের বিষয়টা ঠিক আছে, স্ট্রাইক তুমি দাও নাই, বাংলাদেশ টপ 1 এর কাছে প্রমাণ নাই, দেখে আমি কোনো কিছু কইতাছি না। প্রমাণ ছাড়া হুদাই বকর করে কোনো লাভ আছে মিয়া? তোমারে আমি প্রশ্ন করছিলাম, তুমি প্রশ্ন করছিলা যে হয়তোবা কি বাংলাদেশ টপ 1 স্ট্রাইকার এটা মিথ্যা সাজাইছে, তাই আমি বাংলাদেশ টপ 1 কইলাম যে মিয়া লাইভে সবকিছু দেখাও, ও দেখাইছে, তার মানে এটা ক্লিয়ার। এর মধ্যে স্ট্রাইকার কোনো কথাই আসে না, প্রান্ত দাদার সিনিয়র এটাও কোনো কথাই আসে না, দুইটা বিষয় ক্লিয়ার। আর এর মধ্যে কোনো কথা আছে নাই, তো এত কাহিনী করে কি লাভ? এখন তাইলে আমি একটা জিনিস জানতে চাই সাকিবের কাছে, স্ট্রাইকটা যে আমি দেই নাই এখানে ক্লিয়ার করলো না সাকিব ভাই স্ট্রাইকের বিষয়ে। এটার কোনো প্রমাণ নাই, বাংলাদেশ টপ 1 এটা বললো লাভ না, এটা বাড়বে। এটা তুমি প্রমাণ করতে পারবে না, সে প্রমাণ করতে না, এটা একটা টপিকের আউট অফ টপিক যাবো, এটা বাদ।
এটা বাদ, কোনো ওকে, প্রমাণই নাই, বাদ হলে প্রমাণ বাদ। ছাড়া কেমনে ঘুমো ভাই? এটা বাদ, এটা পুরাই বাদ ক্লিয়ার। হলে কিন্তু বাদ, দুইটা ওকে, জিনিস আসলো, দুইটা জিনিস ক্লিয়ার করছি। দুইটা জিনিসের মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? টাইমটা যাও ক্লিয়ার হইছে। হ্যাঁ, এখন আচ্ছা, এখানে টাইম তোমরাই বলো। না এইখানে বেশি বার রাত। wait, 10টা 11টা থেকে। একটু ব্ল্যাক সাকিব ভাই বা অ্যাডভান্স ভাই, এখানে আপনারা হচ্ছে সিনিয়র বা আপনারা যেটা বুঝেন এটা কিন্তু অডিয়েন্সের ওইটাও কিন্তু বুঝবে না। আমরা বুঝছি অডিয়েন্সকে সুন্দরভাবে মানে বলতে হবে যে আসলেও এই টপিকে কোনো যেহেতু কারো কাছে প্রমাণ নাই, তো এটা ভিত্তি আমি বুঝাবো। আমি Okay, লাইভের okay. আমি এই লাইভের পরে কালকে একটা ভিডিও বানাবো, কথা দিলাম। কালকে ভিডিও বানাই আমি সব ক্লিয়ার করবো। আমি সাকিব কথা দিলাম, যাও। ওকে, তোমরা একটা বিষয় শুনতেই পারলাম, আমি লাইভের ভিতরে একটা জিনিস নিয়ে কথা দিছি, সেটা হলো স্ট্রাইকের বিষয়টা আমি ক্লিয়ার করব। ওকে, তাহলে বোঝানো যায়। বিষয়টা এত বড় না, শর্টকাটে তোমাদের আমি বুঝাই। এই কন্ট্রোভার্সির আগেই বাংলাদেশ টপ ওয়ানের পেজে একটা স্ট্রাইক আসে প্রান্ত দাদা নাম দিয়ে। ফার্স্টে অবাইদুল ভাই একটা ভিডিও বানাবার পরে, অবাইদুল ভাইয়ের পরে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে একটা ভিডিও বানায়। সেই ভিডিওতে বলে যে তার ফেসবুক পেজে নাকি স্ট্রাইক মারা হয়েছে। দেন বাংলাদেশ টপ ওয়ানের এই ভিডিওটার পরে কিন্তু আমাদের অবাইদুল ভাই আরেকটা ভিডিও বানায়, যে ভিডিওতে দাবি করে যে না, স্ট্রাইক মারা হয় নাই, এটা বাংলাদেশ টপ ওয়ানের সাজানো নাটক। তো এই বিষয়টা নিয়ে তোমাদের ব্ল্যাক সাকিব ভাই প্রশ্ন তুলে যে এটা কি সত্যি বাংলাদেশ টপ ওয়ানের সাজানো নাটক? যদি নাটক নাই হয়ে থাকে তাহলে স্ট্রাইকটা দেখাও। এন্ড বাংলাদেশ টপ ওয়ান লাইভের মধ্যে তোমাদের সামনে একদম সরাসরি দেখে দেয় তার পেজে আসলে একটা স্ট্রাইক পড়ছে। এখন কথা হচ্ছে, এই স্ট্রাইক কি অবাইদুল ভাই দিছে? ভাই দেখো, হাতে কোনো প্রমাণ নাই। অবাইদুল ভাই যে স্ট্রাইক দিছে এটার কোনো প্রমাণ নাই বাংলাদেশ টপ ওয়ানের কাছে। তো প্রমাণ ছাড়া একটা মানুষের তো হুদায় দোষী বানাইতে পারে না। প্রমাণ ছাড়া তো এই জায়গায় কোনো কথা চলবে না। তো যে জিনিসটার প্রমাণ নাই সেই জিনিসটা মূল্যহীন। যেই দিন প্রমাণ হাতে আসবে সেই দিন বলা যাবে আসলে কে স্ট্রাইক দিছে, কে স্ট্রাইক দেয় নাই, কে নাটক করছে, কে নাটক করে নাই। তো এই জায়গায় প্রমাণ ছাড়া অবাইদুল ভাইরে দোষ দেওয়া যাবে না, বা তোমরা দিও না। ওকে, তোমরা আমাকে দায়িত্ব দিছিলা, আমি দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। সবাইকে নিয়ে লাইভে বসছিলাম, সবাইকে নিয়ে লাইভে কথা বলছি। সর্বনিম্ন হলেও 2টা আমি পয়েন্ট ক্লিয়ার করে দিছি। অবাইদুল ভাই সৌদি থাকে, সে কাজ করে। বাংলাদেশ টপ ওয়ানের টুর্নামেন্ট ছিল কালকে, বাট তোমরা চাইতাছিলা ভাই খুব তাড়াতাড়ি লাইভে আসেন, তার জন্যই কালকে লাইভে আসছি। আমি যেটা কথা দিয়েছিলাম সেটা রাখছি। আমি হাজারো ব্যস্ততার মাঝে আমি সবাইকে ধরে নিয়ে আসছি। বাংলাদেশ টপ ওয়ান, অবাইদুল ভাই, আলিফ গেমিং, অ্যাডভান্স গেমিং, আমি সহ সাথে আরো অনেকেই ছিল। লাইভে সব প্রমাণ দিতে পারে নাই, কারণ অবাইদুল ভাই নিজেই বলছে ভাই আমি যদি সব প্রমাণ দেখাইতে চাই তাহলে 6 থেকে 7 ঘন্টা চলে যাবে, যেটা টাইমটা ছিল না তাদের দুইজনের হাতে। তার জন্য কালকে লাইভে 2টা ছোট পয়েন্ট আমি ক্লিয়ার করে দেই প্রমাণ সহ। বাদ বাকি সত্য কাহিনী তোমরা বৃহস্পতিবার রাত 9টার দিকে পেয়ে যাবা লাইভ স্ট্রিমের মধ্যে। আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো। তো আমার ভাইরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু ওয়েট করো। তোমাদের সাকিব ভাই তো 2টা সত্যি তোমাদের সামনে নিয়ে আসছে, আরো সত্যি নিয়ে আসবে, তোমরা চিন্তা করো না। হাই সবকিছু এক্সপ্লেন এন্ড প্রমাণ দিতে দিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ওকে, আমি দেখতে চাই লাস্ট পর্যন্ত আমার কোন কোন ভাই ব্রাদার ভিডিওটা দেখছে। আমার ভাই ব্রাদার মানে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্টই থাকবে, তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, সবার কাছে আমার একটা রিকোয়েস্টই, সবাই একটা কমেন্টই করবা। সেই কমেন্টটা হচ্ছে ভালোবাসা নিও ভাই। কারণ তোমরা যখন আমাকে ভাই বলে ডাক দাও, সিরিয়াসলি আমার অনেক বেশি ভালো লাগে, কারণ মন থেকে যে তোমাদের আমি ভাই বলে দাবি করি। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইছি, দেখি কোন কোন ভাই ব্রাদার কমেন্ট করে। আল্লাহ হাফেজ।